আজকে সূরা তওবার ৩ নম্বর আয়াত থেকে নিয়ে ৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তো আমাদের নিয়ম অনুসারে আগে এই আয়াতগুলোর অর্থ ইনশাআল্লাহ পেশ করা হবে, এরপরে এর সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হবে। যেহেতু এটা সরাসরি কোরআন, কি বলেন, কথা ঠিক না ভাই? এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে শুনব, কেননা প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরাতের এক একটি ডলার দান করবেন। দেখেন আল্লাহ কি বলেন, ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস। ওই যে মনে আছেনি হযরত আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারা ঘোষণা করলেন, ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আযান অর্থ হলো ঘোষণা। আযান মানে কি ভাই? ঘোষণা। ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ঘোষণা হলো এই, ইলান নাস, মানুষের প্রতি। কোন দিন? ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজের দিন। কোন দিন ভাই? বড় হজের দিন। আল্লাহু বারীউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুশরিকদের থেকে এবং আল্লাহর রসুল মুশরিকদের থেকে মুক্ত। বুঝতে পেরেছেন বিষয়টা? ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তারা অর্থাৎ তোমরা, আল্লাহ বলেন ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্য সর্বোত্তম। وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, একটু খেয়াল করে শুনি ভাই, অন্যদিকে না তাকাই। فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ, জেনে রাখো আল্লাহ তাআলাকে তোমরা অক্ষম করতে পারবে না। وبشر الذين كفروا بعذاب أليم, যারা কাফের তাদের জন্য রয়েছে সুসংবাদ। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, তবে যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, তারপরে সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, তারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করেনি বা ত্রুটি করেনি। ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদা, তোমাদের বিরুদ্ধে অন্য কোনো শক্তিকে তারা সাহায্যও করেনি। فأتموا إليهم عهدهم إلى مدتهم, সুতরাং তোমরা এই দুইটা দলের সাথে তাদের যতদিন চুক্তি আছে তোমরাও তাদের চুক্তিকে পরিপূর্ণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। فإذا انسلق الأشهر الحرم فاقتلوا المشركين, যখন এই 4 মাস শেষ হয়ে যাবে, فاقتلوا المشركين حيث وجدتموهم, তোমরা কি করো? মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। وخذوهم, তাদেরকে ধরো। واحصروهم, তাদেরকে অবরোধ করো। وَقَعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ, তাদেরকে ধরার জন্য প্রত্যেকটা ঘাঁটিতে তোমরা অপেক্ষমান থাকো। فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, فَخَلُّوا سَبِيلَهُمْ, তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা
ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এই তিনটি আয়াত আমরা শুনলাম। এখন দেখেন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر। বড় হজের দিন। এখন প্রথম প্রশ্ন আসতে পারে, তাহলে কি ছোট হজ আছে নাকি? বড় হজের দিন তাইলে কি আবার ছোট হজ আছে? আমাদের দেশে একটা প্রচলন আছে। প্রচলনটা হলো এই যে ওমরাকে ছোট হজ কয়। কি কয়? ওমরারে ছোট হজ কয়, আর হজকে বড় হজ বলে। আছে না ভাই? একজন মানুষ হজ ওমরা করতে গিয়েছে, আমরা বলি যে সে ওমরা হজ করতে গিয়েছে, তাই না? আবার হজ যখন করে আসে তখন আমরা বলি বড় হজ করে আসছে। অথবা যদি শুক্রবার দিন যদি হজের দিন হয়, অর্থাৎ ইয়াউমুল আরাফা হয়, সেই দিনকে আমরা কি বলি? হজ্জে আকবরী, বড় হজ, তাই না? এই বিষয়গুলো আমরা বলি। তো এখন এইখানে আল্লাহ তাআলা যে বললেন ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজ, এটা কোন দিন? এটা মনে রাখতে হবে, বড় হজ ছোট হজ নামে কোনো হজ নাই। এক হলো হজ আর এক হলো ওমরা। এক হলো কি ভাই? হজ, আর একটা হলো ওমরা। তাহলে এই দিনটা কোনটা? এই দিনটা নির্ধারণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যেই কিছুটা মতপার্থক্য হয়ে গিয়েছে। কিছু সাহাবী বলেন এই দিনটা হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, যেই দিন আরাফার দিবস। যেই দিন কোন দিবস? আরাফার দিবস। কিছু সাহাবী ওনারা বলেন এই দিনটা হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ ভাই? 10 তারিখ। তাহলে জিলহজ মাসের 10 তারিখে অর্থাৎ ইয়াউমুন নাহার, কোরবানির দিনে এই ঘোষণা করা হলো, অথবা জিলহজ মাসের 9 তারিখে এই ঘোষণা করা হলো। এখন কি ঘোষণা? আল্লাহু বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের থেকে মুক্ত এবং রসুলও তাদের থেকে মুক্ত। যারা মুশরিক তাদের থেকে আল্লাহও মুক্ত, আবার কি রসুলও মুক্ত। যেমন আমরা যদি কোনো একজন 4-5 জন একসাথে গেছে, আপনাদের সাথে যদি একজন চুরি করে, তখন আমরা কি ভাই এর চিনেন? না আমি চিনি না, বলি না, না আমি এর চিনি না। ধরবো কি? হ্যাঁ আসলে কিন্তু চিনে, কিন্তু ভাই ধরবো যে ফের চিনেন? চিনি না, মানে বারা আ, মানে কি বারা আ, মানে আমি এর চিনি না। ঠিক আল্লাহ এবং রসুল মুশরিকদের থেকে মুক্ত, মানে আল্লাহর সাথে রসুলের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নাই। এখন এখানে দেখেন রসুলুহ আসছে। কি ভাই? রসুলুহ। কোন কেরাতের মধ্যে আসছে রসুলিহ। কি ভাই? রসুলিহ। আবার কোন কেরাতের মধ্যে আসছে রসুলাহ। হ্যাঁ, তো আসল কেরাত হইল রসুলুহ, মানে আল্লাহ এবং তার রসুল তার থেকে মুক্ত যারা শিরিক করেছে। যখন কোরআন সংকলন হচ্ছিল, এটা খেয়াল করেন, যখন কোরআন সংকলন হচ্ছিল তখন জবর জের ছিল না। হ্যাঁ, জবর জের না থাকলে কেমনে? এরা সকলে আরবি ছিল, এই জন্য পড়ছে। যখন কোরআন হতে হতে অনারবিতে পৌঁছে গেছে, তখন জবর জের লাগানোর প্রয়োজন হয়েছে। কেমনে প্রয়োজন হয়েছে? একবার নাহু সরফের বড় ইমাম, ওনার নাম হলো আবুল আসাদ দুয়াইলি বা দুয়াইলি রহমতুল্লাহ আলাই। উনি কি করলেন? একদিক দিয়ে যাচ্ছিলেন, তো একজন আজমি ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে। কিভাবে? আল্লাহু বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলাহ। কি ভাই? ওয়া রাসূলাহ, আসলে হলো ওয়া রাসূলুহ। এখন এটা রসুলাহ পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায়। কি অর্থ? যে আগের অর্থ হয় রসুলুহ পড়লে আল্লাহ এবং তার রসুল মুশরিকদের থেকে মুক্ত, আর যদি রসুলাহ পড়ে তাহলে হবে আল্লাহ মুশরিক এবং রসুল থেকে মুক্ত। নাউযুবিল্লাহ। আবুল আসাদ দুয়াইলি চিন্তা করলো, কিরে এবারে কই কি? এবারে তাড়াতাড়ি গিয়ে
হাজ্জাজ বিন ইউসুফ সেই জমানায় তাদের কি ছিল, রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান বলতে গভর্নর ছিলেন। তার কাছে যায় বলল যে এই হাজ্জাজ, বলে কি এইভাবে যদি চলতে থাকে তাইলে তো মানুষ কোরআন বিকৃত করে লইব। এখন একটা কাজ করেন, আপনার বিজ্ঞ আলেমদেরকে দাওয়াত দিয়ে এই কোরআনের মধ্যে জবরজের লাগাই দিতে বলেন, কোথায় কি হবে না হবে। তখন হাজ্জাজ বিন ইউসুফ একটা বোর্ড কায়েম করে কোরআনের মধ্যে কি লাগাই দিলেন, জবরজের লাগাই দিলেন। এখন হাজ্জাজ এটা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কিন্তু হাজ্জাজ পৃথিবীর ইতিহাসে, মুসলিম জাতির ইতিহাসে এত বেশি বড় জালিম ছিল, এত বড় জালিম, সে তার রাজত্বর সময়ে 1,20,000 মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলেন। তার মধ্যে তাবি ছিল, বড় বড় আলেম ছিল, অর্থাৎ উমাইয়া বংশের যারা খলিফা ছিল তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই হাজ্জাজ কী করেছে, মেরে ফেলেছে। তাহলে মারছে কত? 1,20,000 মানুষ। মুসলমানদের ইতিহাসে মুসলিম শাসক হয়ে এত বেশি মুসলমানদেরকে হত্যা খুব কম মানুষই করেছে। বর্তমান জমানায় ভিন্ন। বাশার আল আসাদ নামে একজন সিরিয়ার কে ছিলেন, শিয়া একজন শাসক ছিলেন, সে তো 1,20,000 না, লাখ লাখ আহলে সুন্নাত ওয়াল জামাতকে মেরে ফেলেছে। বর্তমান জমানা ভিন্ন। তো এখন এই যে বাশার কি বলতেছিলাম, যে হাজ্জাজ বিন ইউসুফ এখন ভালো কাজ করছে, আবার খারাপ কাজও করছে। এখন এই কারণে, এই খারাপ কাজ করার কারণে কিছু মানুষদের মাঝে তার ব্যাপারে মতনৈক্য হয়ে গেছে। কেউ কেউ তো ওনাকে কাফের মনে করতো। কি মনে করতো? কাফের। ইমাম শাআবী রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার এক শাগরিদ আসলো, আয়সা বলল, হুজুর, বলে কি আমি আর আমার বউ ঝগড়া লাগছি। আচ্ছা, তারপরে ঝগড়া লেগে লাগতে লাগতে এক পর্যায়ে আমি বলে ফেলছি, তোরে 3 তালাক। যদি হাজ্জাজ কাফের মমিন হয়, হাজ্জাজ যদি কি হয়, এই জাহান্নামি হয়, হ্যাঁ, হাজ্জাজ যদি জাহান্নামি না হয় তোরে 3 তালাক। হাজ্জাজ যদি জাহান্নামি না হয় তাহলে তো কয় তালাক? 3 তালাক। মানে ইমাম শাআবী ওনাকে কাফের মনে করতেন। তো ওনার কাছে আসলো, বলল যে হুজুর, আমি তো এই কথা বলে ফেলেছি, হাজ্জাজ যদি জাহান্নামি না হয় তোরে 3 তালাক। আমার স্ত্রী কি আছে না গেছে? ইমাম শাআবী বলেন, তোমার স্ত্রী আছে, সমস্যা নাই। তাহলে কি মনে করলো? কাফের মনে করলো। কি মনে করলো? কাফের মনে করলো। কেন? সেই যুগে শুধু একটু কথা বলবে, মুখটা খুলবে, খোলার সাথে সাথে হত্যা, এমন ছিল সেই যুগটা। তো আবার কেউ কেউ ওনাকে ফাজের মনে করতেন, কাফের মনে করতেন না। যেমন হজরত উমাইয়া খলিফাদের মধ্যে একজন খলিফা, যিনি ন্যায়পরায়ণতায় প্রসিদ্ধ ছিলেন, ওনার নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। কি নাম ভাই? ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ একবার বয়ান করতেছিলেন, তো ওনার সকল মানুষ ওনার বয়ারে এত মুতাআসসির হয়ে গেল, উনিও কানলেন, মানুষও কানলে, সকলে কানতে কানতে পেরেশান। তো এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে ওমর ইবনে আব্দুল আজিজ বেহুশ হয়ে গেলেন, বয়ান করার মধ্যেই। বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার জ্ঞান লাভ করলেন। জ্ঞান লাভ করে বলতেছেন, ভাই, আমি যে জ্ঞান লাভ, এই যে বেহুশ হয়ে গেলাম, এর মধ্যে আমি একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছেন? বলে, দেখলাম যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, মিজান স্থাপন করা হয়েছে, পুলসিরাত স্থাপন করা হয়েছে। হঠাৎ করে দেখলাম একজন হালকা পাতলা মানুষ আসলো, আয়সা হিসাব কিতাব হইল, তাকে জান্নাত আল্লাহ পাক দিয়ে দিলেন। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলাম, উনি কে? বলেন, উনি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম একটু মোটা সোটা লম্বা একজন মানুষ আসলো। আমি জিজ্ঞেস করলাম, ভাই, ওই মানুষটা কি? বলে, ওনারা চিনো না? আরে উনি তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক ওনাকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তিকে ডাকা হলো, উনি স্বপ্নের কথা বলছেন। তো উনি ওই ব্যক্তির নাম বললেন না। বর্ণনাকারী বলেন সম্ভবত উনি হবেন, ওনার যেহেতু ওনার নাম আসছে এই জন্য উনি বললেন না উনি ওমর ইবনে আব্দুল আজিজই হবেন। উনি বলেন কিছুক্ষণ পর হজরত আলী আসলো, আলীকে একটা ঘরের মধ্যে ডাকা হলো। ডাকার পরে উনি হাসতে হাসতে ঘর থেকে বের হচ্ছেন আর বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমাকে নাজাত করে দিয়েছে। বলে কিছুক্ষণ পর দেখলাম আমির মুয়াবিয়া আসলো। আমির মুয়াবিয়া ঢুকলো ওই রুমের মধ্যে, ঢোকার পরে হাসতে হাসতে বের হয়ে যাইতেছে, বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এরপর আমি ওমর ইবনে আব্দুল আজিজ বলেন আমি একটু হাঁটতেছিলাম, দেখলাম যে একজন ব্যক্তি খুব দুর্গন্ধ আসতেছিল, শরীর পচে গলে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিটা কে? বলে এই ব্যক্তি হলো হাজ্জাজ বিন ইউসুফ। এ ব্যক্তি কে ভাই? হাজ্জাজ বিন ইউসুফ। আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কেমন অবস্থা? বলে ভাই খুব খারাপ অবস্থা, আমাকে একজন প্রত্যেকটা হত্যার বিনিময়ে আলেমে বরজাখে একবার হত্যা করার আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়েছেন। আর সাঈদ ইবনে জুবায়ের নামক একজন ব্যক্তি, উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় তাবী ছিলেন, ওনাকে যে হত্যা করেছি এই কারণে আল্লাহ পাক 70 বার আমাকে হত্যা করার শাস্তি দিয়েছে। এরপরে বলে এরপরে হয়তো আল্লাহ পাক ক্ষমা করতেও পারে। তাইলে উনি ফাসিক ছিলেন, কি ছিলেন না? কাফির ছিলেন না। মৃত্যুর সময় ওনার একটা আজীব ঘটনা ঘটছে। ওনার মৃত্যুর আগে 20 থেকে 25 দিন আগে সাঈদ ইবনে জুবায়ের যে কথা বললাম ওনাকে হত্যা করা হয়েছে। উনি সেই জামানায় প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। মারার পরে শহীদ করে দেওয়ার পরে হাজ্জাজ যখনই চোখ বুঝত, চোখ বন্ধ করত, বন্ধ করার সাথে সাথে উঠে যেত আর বলতো হ্যাঁ 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 রে সাঈদ ইবনে জুবায়ের আমাকে হত্যা করার জন্য আসতেছে, সাঈদ ইবনে জুবায়ের আমাকে হত্যা করার জন্য আসতেছে, এই কথা বলেন লাফ দিয়ে উঠে যেত। ঘুম হইতো না, সকালে ঘুম হইতো না, বিকালে ঘুম হইতো না, এইভাবে তার রোগ হয়ে গেল। বলে এমন রোগটার মধ্যে পুরা শরীরের ভিতরে পোকা হয়ে গেল। এই জন্য তাকে সেক দিতে হতো, বড় বড় না গরম জিনিস তাকে সেক দিত। মৃত্যুর একদিন আগে ওই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আসলেন, আয়সা বললেন হাজ্জাজ কি অবস্থা? বলে ভাই আমি ওমাইয়ার বংশ রাজত্বকে কায়েম করছি, কিন্তু আমার আখেরাত তো নষ্ট করে দিছি। আমি হাসান বসরি বলেন এই তোমাকে আমি বলি নাই তুমি এগুলো করতে না, তুমি তো সব নষ্ট করে দিয়েছ। উনি বলেন যে ভাই ভুল হয়ে গেছে, আল্লাহকে আমারে মাফ করব? দেন মাফের চিন্তা, আল্লাহকে আমারে মাফ করব? বলে যে এটা আমি কি জানি, তুমি যেই মানুষদেরকে হত্যা করেছো এদের পাপ তো তোমার একজন মানুষকে যদি হত্যা করা হয় অন্যায়ভাবে একজন মানুষকে যদি মানুষকে যদি হত্যা করা হয়, আল্লাহ বলেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন পুরা বিশ্বের সকল মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ তার হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হাজ্জাজ বিন ইউসুফ এই কথা বলছিল, এমতো অবস্থায় ওনার যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিন কয়েকজনকে বলতেছিল ভাই আমার একটু গোসল করাও। গোসল করানো হলো। গোসল করানোর পরে সে বসলেন, ঢালান দিয়া বসাও। উনি ঢালান দিয়া বসলেন। উনি বড় কবি ছিলেন, তো বলতেছিল অনেকগুলো কবিতা পড়তেছিলেন। কবিতা পড়তে 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 দেওয়ালের দিকে মুখ নিয়ে গেছে আর বলতেছে শেষ লাইনগুলোর মধ্যে এটা ছিল রব্বে করিম, পুরা বিশ্বের মানুষ আমাকে নৈরাশ করে দিয়েছে তোমার রহমত থেকে, আমি তো তোমার রহমতের ভিখারি, যদিও আমি গুনাহ করছি রব, যদিও আপনি, কিন্তু আপনার রহমত তো অনেক বড়, আপনার রহমত তো ছোট না। আল্লাহ আপনি মাফ করে দিলে, হাজ্জাজকে মাফ করে দিলে আপনার তো কোনো লস হবে না। আল্লাহ আপনি হাজ্জাজকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার মানুষ আপনার রহমতকে ছোট করে দিয়েছে। আল্লাহ আমার মনে হয় আপনার রহমত অনেক বড়। এইভাবে বলতে বলতে হাজ্জাজ দুনিয়া থেকে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলীকে সংবাদ দেওয়া হলো হাজ্জাজ মৃত্যুর সময় এই অবস্থা হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন তাই নাকি?
বলে হ্যাঁ। বলে হতেও পারে আল্লাহ তাআলা তার কোনো গুনাহ, কোনো ভালো কাজকে কবুল করছেন, এই কারণে হয়তো আল্লাহ পাক তাকে মাফ করে দিতেও পারেন, যেহেতু তার আল্লাহর রহমতের উপর এত বেশি ভরসা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু যে আল্লাহর রহমতের উপর ভরসা, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, এবং তওবা করা দরকার কি দরকার না ভাই? বলতেছিলাম সাঈদ এই হাজ্জাজ বিন ইউসুফের কথা। তো হাজ্জাজের ব্যাপারে কথাটা শুনলাম। এখন গেল আয়াতের মধ্যে আর একটা অংশ হইল কি, فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ وَأَنَّ اللَّهَ مُخْزِي الْكَافِرِينَ। এই আয়াত দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আন্নাল্লাহ, আগের আয়াত, আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। দেখেন, এখন একটা প্রশ্ন আসে, ওই সমস্ত মুসলমান যারা কাফির দেশে থাকে, কাফিরদের কৃষ্টি কালচার হিসাবে তারা বড় হয়, তারা ওদের মাঝে থাকতে 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 এমন হয় যে তারা আর মুসলমান থাকে না, শুধুমাত্র নামকাওয়াস্তে মুসলমান থাকে। নবীজি বলেন আন্নাল্লাহা বারীউম মান সাকানা। নবীজি এক হাদিসে বলেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিন আনা বারীউম মিম্মান সাকানা মাআল মুশরিকিন ওয়া মাতা বাইনাহুম। নবীজি বলেন আমি ওই সমস্ত মানুষ থেকে মুক্ত যারা কাফিরদের দেশে কাফিরদের মূল্যকে বসবাস করে এবং তাদের মাঝে মারা যায়, তাদের কৃষ্টি কালচারে বড় হয়, ওই সমস্ত মুসলমানদের থেকে, নামকাওয়াস্তে মুসলমানদের থেকে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মুক্ত। হায়, এখন দেখেন আমরা বিভিন্ন দেশে যাই, আমেরিকায় যাই, ইটালিতে যাই, ফ্রান্সে যাই। আচ্ছা বলেন তো সেখানে কেন যাই? 2-4 টাকা নোটের জন্যই তো চাই। অথচ সেইখানে গিয়ে আমাদের দিন ঈমান কিছুই ঠিক থাকে না। কি বলেন, কথা ঠিক না রে ভাই? কথা সত্য না? দেখেন আল্লাহ তাআলা ওইখানে গিয়ে আপনি করবেন কি? মনে করেন আমেরিকা যাওয়ার গত বছর একটা চান্স হয়েছিল, এখানে ভরপুর মজলিসে বলা ঠিক না, আমার কথা বলতেছে, যিনি বয়ান বলতেছেন ওনার চান্স কি এক মসজিদে ইমামতি করার পরিবার সহ। তো আমার সকলেই তো খুশি, কোথায় যাব? একটু সুন্দর করে করেন, আমেরিকা। কোথায় যাব? আমেরিকায় যাব। হ্যাঁ ভাই, চিন্তা করলাম, পরে আমাদের মুরব্বী ওস্তাদের কাছে বললাম, হুজুর কি করা? হুজুর বলেন, বাবা কেন যাইবা? 2-4 টাকার নোটের জন্যই তো। বলে হ্যাঁ। তো এটা কি বাংলাদেশে যে আল্লাহ আমেরিকায় তোমাকে রিজিক দিতে পারে, সে আল্লাহ তোমাকে বাংলাদেশে রিজিক দিতে পারেন না? নাকি আল্লাহ অক্ষম হয়ে গেছে, আসমান বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এখন আমেরিকায় যে তুমি যাবা, তুমি কি জানো আমেরিকার কি অবস্থা? বলে না তো। বলে দেখো, আমেরিকায় গেলে তোমার বাচ্চারা যখন বড় হবে তোমার সামনে দিয়ে চলে যাবে, কিছু কইতে পারবা না। তোমার সামনে দিয়ে অন্যের হাত ধরে চলে যাবে, কিছু বলতে পারবা না। একটা যদি ছোট্ট মাইর দাও মেয়েরে ছেলেরে, তো হেরা যদি তোমার জন্য কি করে, একটা মামলা দেয়, তাহলে তোমার 14 বছর জেল দিয়ে দিব। নিজের মেয়ের শাসন নাই, নিজের মেয়ে অন্যর হাত ধরে চলে যাবে, কিছু বলতে পারবা না। লিপ টুকেদার করবে, কিছু বলতে পারবে না। সমকামিতা করবে, কিছু বলতে পারবে না। এটা আমেরিকার চিত্র ভাই। তো বললাম তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাবা দরকার হলে বাদাম বেচে খাও, তবে আমেরিকার নাম নিও না। ওই উস্তাদের কথা। তো যাই হোক, সে কথা ভিন্ন। তা এখন দেখেন এই যে আমাদের আমেরিকার চিত্র, এবার দেখেন আমেরিকা একটা বড় সেন্টার আছে, শিকাগো একটা প্রদেশ আছে। সেইখানে দেখেন যখন মসজিদ ছিল না, তখন আমাদের বড় একজন আলিম, ওনার নাম হলো ইউসুফ কারজাভি রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন, মারা গিয়েছেন ইউসুফ কারজাভি। তো উনি যাওয়ার পরে আমেরিকার মুসলমান যারা যুবকেরা তৈরি হলো যে হ্যাঁ আমরা কি করব, আমেরিকা শিকাগোতে একটা মুসলিম সেন্টার খুলব বা মক্স ফাউন্ডেশন এমন একটা খুলব,
তো খোলার পরে ওরা চাঁদা তুললো মুসলমানদের থেকে। কিছু আছে ওখানে দুই ধরনের মুসলমান, এক হলো লম্বা সময় ধরে যারা থাকে এদের মধ্যে কিছু নাই, মুসলমানই তো নামও নাই। আর এক দল হইল যারা বিভিন্ন এলাকা থেকে আইসে এখানে জমা হয় তারা। তো তখন ওরা চাঁদা তুলে মসজিদের জন্য $60,000 জমা করলো। কত হাজার ডলার? 60,000। মসজিদ তো করবে, যারা ডোনেশন করেছে তাদের দাবি হলো যে মসজিদ করবেন ঠিক আছে, কিন্তু মসজিদের নিচতলার মধ্যে একটা হল রুম রাখতে হবে। বলে কেন? বলে সেখানে আমাদের মেয়েরা নামাজ পড়তে আসবে, আর আরবীয় ছেলেরা নামাজ পড়তে আসবে, তারা নাচ করবে, ড্যান্স করবে, ড্যান্স করার পরে তারা একে অপরের মধ্যে পছন্দ করবে, পছন্দ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আচ্ছা, মসজিদের নিচতলায় ড্যান্স ক্লাব রাখা তো জায়েজ? জায়েজ? এটা এটা এরা যারা এরা দাবি করলো, যারা যুবক এরা বললো ভাই মসজিদের মধ্যে এইভাবে ড্যান্স ক্লাব রাখা জায়েজ নাই। বলে দূরও জায়েজ নাই, তোমরা কি মসজিদ বানাইতে চাও? বলে হ। আমাদের টাকা তো ব্যবহার করবা? বলে হ। তাহলে ড্যান্স ক্লাব বানাইতে হবে। এরা বলে যে তা পারবো না আমরা, না জায়েজ। তখন বললো যে একটা কাম করো, আমাদের অর্থ আমাদেরকে ফিরিয়ে দাও। এদের $60,000 কি করলো? ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পরে এখন পরবর্তীতে কুয়েতের একজন বড় আমির, উনি 3 লক্ষ কি দিলেন? ডলার দিলেন। কত লক্ষ ডলার? $3 লক্ষ। আচ্ছা, $3 লক্ষ দেওয়ার পরে শিকাগো যে মুসলিম সেন্টার, রিসার্চ সেন্টার, ওটা কায়েম করা হলো। এখন আর ফিলিস্তিনি কিছু মুসলমান ছিল, ওনারাও কি করলেন? ওনারা জায়গা দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? জায়গা। তাহলে বাস মুসলিম সেন্টার হলো। তো আমরা যেই শায়েখের কথা, যেই শায়েখের কথা আমরা বলবো এখন, উনি হলেন প্রখ্যাত বড় দায়ী এবং মুজাহিদ। ওনার নাম হলো, এই বইটা উনি শহীদ ডক্টর আবদুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন মসজিদ তো হয়ে গেল, বাস মসজিদ হয়ে যাওয়ার পরে রাখো, বাস মসজিদ হয়ে যাওয়ার পরে কি হলো? এই মসজিদ কমিটি হচ্ছিল। তো একদল যুবক কমিটি হলো, ওনার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন। তো তখন মসজিদ বড় হওয়ার কারণে মানুষ বেশি হয়। মহিলারা দাবি করলো মহিলাদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল। মহিলারা দাবি করলো আমাদেরকে মসজিদে জায়গা দিতে হবে। কারা? খ্রিস্টান মুসলিম না তো, কারা? আরে মুসলমান মহিলারা, আমেরিকান মহিলারা, মুসলিম মহিলারা। কেন? বলে না দিলে আমাদের হক নষ্ট হবে। কি নষ্ট হবে? হক নষ্ট। ওনারা বললেন ভাই মসজিদ আসা তোমাদের জন্য তো জরুরি না। বলে আর কি করবেন? বলে 2 নম্বর হইল মসজিদ কমিটির মধ্যে আমাদেরকে নিতে হবে। কাদেরকে? শিকাগো মুসলিম সেন্টারের কথা, শহীদ ডক্টর আবদুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহির বিষয়। তো ওনারা বললেন ভাই কেন আপনারা কি করবেন? আমরা কমিটি এসে আপনাদের সাথে কথা বলবো। বলে এটা তো জায়েজ নেই। দূরও জায়েজ না জায়েজ। ওনারা এই কথা না বইলা ওনারা ওই আমেরিকান যে আইনে মামলা করলো। কোথায়? আমেরিকান আইনে মামলা করলো কোর্টে। এখন এই অবস্থায় আমেরিকান আইন পুরাটাই মহিলাদের। কাদের? মহিলাদের অধীনে। এখন যিনি বিচারক ছিলেন উনি বললেন এটা কাজ করেন, পুরুষদেরকে ডাকলেন। কি হয়েছে, সমস্যা কি বলেন তো? আইন কিন্তু মহিলাদের পক্ষে। এখন আমি যদি আইন দিই তাহলে দেখবেন পুরা মসজিদ কমিটির হর্তা-কর্তা সব মহিলারা হয়ে যাবে, তা আপনারা কিছুই পাবেন না। এখন আপনারা নিজেরা সন্ধি করে নেন। পরে বাধ্য হইয়া এদেরকে মসজিদে এক পাশে এই চাটাই দিয়ে এক পাশে করে দিল, মসজিদে নামাজ পড়বে। এই হলো শিকাগো মুসলিম সেন্টারের অবস্থা। এখন এটা তো যদি মুসলমানদের অবস্থা হয়, নবাগত নতুন মুসলমানদের অবস্থা যদি হয়, তাহলে পুরান মুসলমানদের কি অবস্থা? তাদের গির্জার কি অবস্থা? গির্জার অবস্থা শোনেন, যে গির্জায় সবচেয়ে বেশি খারাপ কাজ হয় কোথায়? কথা হয়? গির্জায় হয়। গির্জার মধ্যে রবিবারে ওদের প্রার্থনা ডে, তাই না? রবিবারে কি রে? রবিবারে এরা মদ খায়, গাঁজা খায়, সব খায়। এরা ওদের ফাদারের কাছে যায়। যাওয়ার পরে বলে ফাদার আমি মদ খেয়েছি, 10 টাকা দে। কয় টাকা দে? $10 দে।
মাফ। ডলার কি? মাফ। ফাদার, আমি তো একজনকে হত্যা করেছি, $100 দিন। $100 দিবে, তাহলে কি রবের সাথে সরাসরি কন্টাক্ট, রব আমাকে যিশু তোকে মাফ করে দিবেন। হ্যাঁ, ওইখানে এত বেশি খারাপ কাজ হয়, একটা গির্জার মধ্যে এত বেশি খারাপ কাজ হয়, প্রত্যেকটা গির্জার মধ্যে। একজন মুসলমান সেটা কল্পনাই করতে পারে না, ইমান বাঁচানো মুশকিল। একবার সম্ভবত 79-র দিকে এক তবলিগ জামাত গিয়েছে। তবলিগ জামাত তো চিনেন না, যখন তবলিগ জামাতে ভাগ হয়নি, সাদপন্থী হয়নি আর জুবায়েরপন্থী বা ওয়াজাহাতি বা আলেমপন্থীও হয়নি, একসাথে যখন ছিল, তো তখন একদল জামাত গিয়েছে আমেরিকায়। কোথায় গিয়েছে? আমেরিকা। এদের দেখতে ওমা কি সুন্দর, দেখতেই তো ভালো লাগে, তাই না? তবলিগ জামাতওয়ালা পাগড়ি, মেসোয়াক একটা, আগে তো বড় বড় মোবাইল ছিলই না। তো যাই হোক, গেল, ওই দিক দিয়ে কিছু পাদ্রী বসে রয়েছে। তো এরা মুসলমানরা চিন্তা করলো এখন তো কিছু মানুষের সাথে দেখা করতে হয়। যাই হোক, মুসলমান যারা ওই তাবলিগ জামাতে গিয়েছে ওনারা যায় ওদের সাথে মুসাফা করলো। কয়েকটা মহিলা পাদ্রী আয়সা হাত বাড়াই দিছে, তার হাত সরাই নিছে। হাত, হ্যাঁ তোমার আমার কেন হাত সরাই নিলা? হ্যাঁ হ্যাঁ, কেন হাত সরাই নিলা? বলে এটা জায়েজ নেই। বলে জায়েজ নেই? জায়েজ আবার কি জিনিস? বলে যে জায়েজ না, আসলে এটা আমাদের ধর্মের মধ্যে জায়েজ নাই, কোনো মহিলা বেগানা মহিলার সাথে হাত মিলানো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মানে আমি তো পাদ্রী, 14 বছর ধরে আমি এখানে খেদমত করি, কই আমার সাথে তো শারীরিক মিলনও করে, আমাদের কোনো সমস্যা হয় না পাদ্রীদের, তোমাদের কি সমস্যা? বলে না, আমাদের ধর্ম না জায়েজ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমরা কোথায় থাকবে? বলে অমুক এলাকায় থাকবো। তা ঠিক আছে, আমাকে খবর দিও, বা আমার বাসায় যাওয়ার পারবে? না আমরা পারবো না আপনার বাসায় যাইতে, আপনি আজেন। উনি গেল, যাওয়ার পর বলে যে ভাই তোমরা আমার হাত মিলাই না, অথচ আমাদের পাদ্রীরা তো জোর করে আমাদের সাথে হাত মিলা, আবার হাতের মধ্যে সুড়সুড়ি দেয়, হাতেরও দেখিয়ে দেয়, সুড়সুড়ি দেয়, যাতে করে ইয়ে হয় আর কি। তো বলো যে না, আসলে এটা ইসলামে জায়েজ নাই। পরবর্তীতে এই মহিলা ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন, এগুলো যদি অবস্থা এমন হয়, তাহলে আপনি গ্রিসে গেলেন, কোথায় গেলেন, এখানে গেলেন, আপনার দ্বীন ইমান কিছুই থাকলো না। 2-4 টাকা কামানোর জন্য যদি আপনি যান, তারপরে ইমান থাকবে? ইমান থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। যাই হোক, বলতেছিলাম এমন অবস্থা যে পাশ্চাত্য জীবন এত নিকৃষ্ট কালচারের, এমন কি আপনি ওই যে শহীদ ডক্টর আবদুল্লাহ আজম রহমতুল্লাহ আলী বলেন, এক ছেলে আসছে মুসলমান, নব মুসলমান, ওনাকে এসে বলতেছে শেখ। বলে জি। বলে আমি ইউকেতে থাকি, ইউকে এই লন্ডন আর কি, লন্ডনে থাকি। সেইখানে একটা বাসার মধ্যে থাকি একটা ব্রিটিশ ফ্যামিলির সাথে, আমি সেখানে ডাক্তারি পড়ি। বলে আচ্ছা। বলে কোন ফ্যামিলির একই বাসায় থাকো? বলে জি। তো আমার জন্য কি তাদের বাসায় থাকা জায়েজ হবে? উনি বললেন, জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাকে একই বাসায় থাকো? বলে হ্যাঁ। একই রুমে থাকো? বলে হ্যাঁ। যে ব্যক্তির বাসায় থাকো ওই ব্যক্তির স্ত্রী আছে? বলে আছে। ওই ব্যক্তির মেয়ে আছে? বলে আছে। তাহলে তোমাদের রুম কয়টা? রুম একটা বড়। কয়টা? একটা রুম। তাহলে বাথরুম কয়টা? যৌথ না একটাই? বলে একটাই। গোসলখানা কয়টা? বলে একটাই। বলে যৌথ গোসলখানা। বলে ওই ব্যক্তির মহিলার স্বামী কি কখনো বাইরে থাকে? হ্যাঁ, মাঝে মধ্যে বাইরে থাকে, কোনো সমস্যা হয় না। বলে তুমি কই থাকো তখন? তো আমি মহিলা, তোমার জন্য এটা হারাম হবে, তোমার জন্য এই ডাক্তারি শিখা হারাম হবে, তোমার জন্য এই ডাক্তারি শিখা হারাম হবে। উনি বললেন কি বলেন ডাক্তারি শিখা হারাম হবে? তাহলে আমি কি ডাক্তার হব না? আমি ডাক্তার হয়ে মুসলমানদের খেদমত করব? ডাক্তারের পড়তে কত বছর লাগবে? 7 বছর। বলে 7 বছর তোমার দ্বীন ঈমান সব হারাই লেবা, আর কিছু থাকবে না। এটা হলো পাশ্চাত্যের চিত্র। এই জন্য আমার এখন তো ভয়াবহ চিত্র, আরও ভয়াবহ চিত্র। আমাদের এখনও মনে আছে যখন ওই যে বঙ্গবন্ধুকে ইয়ে করা হলো না, 15ই আগস্ট, যারা হত্যা করেছে ওনারা বিমান নিয়ে তো থাইল্যান্ড গিয়েছিল নাকি, সম্ভবত থাইল্যান্ড বা মালয়েশিয়া গিয়েছিল। তখন ওই বিমানের মধ্যে এক জামাতও গিয়েছিল বাংলাদেশ থেকে, 5 জনের এক জামাত। হ্যাঁ, তো ওনারা
থাইল্যান্ডে গেছে, তখন তো মসজিদ ছিল না, সেই 75-এর কথা। তো তখন এই ওনারা কয়েকটা জুতা কিনা, মহিলাদের জুতা কিনা হোটেলের সামনে সাজায় রাখছে, বুঝেন নাই? এখন কয়েকজন জিজ্ঞেস করলো, ভাই কি সমস্যা, মহিলাদের জুতা কিনতে হবে কেন? ভাই আপনার হোটেলের সামনে যদি কোনো মহিলা না জুতা না থাকে, মহিলার আশায় নক করবে, নক করে বলবে আমরা আছি না, আমাদেরকে ব্যবহার কেন করেন না? এই জন্য এটা থেকে বাঁচার জন্য জুতা কিনে কি করে রাখছে, যাতে করে এরা আসলে দেখে যে এখানে মহিলা আছে, আসলে তো মহিলা নাই। হ্যাঁ, দেখেন কত নিকৃষ্ট সমাজ। আল্লাহ আমাদের এই সমাজ থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বলে হুজুর আমি ইউসুফ আলাইহিস সালাম হয়ে যাবো? মিয়া তুমি ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বা ছিল নবী, উনি নবীর কি ছিল? ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? ইয়াকুব। ইয়াকুবের বাবার নাম কি? ইসহাক। বাবার নাম কি? ইসহাক। ইসহাকের বাবার নাম কি? ইব্রাহিম। তাহলে উনি নবীর 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 সন্তান ছিল। ওনার সমস্যা, ওনার প্রতি কোরআন আয়াত নাজিল হয়েছে, ওনাকে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বি। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। তুমি কোন ইউসুফ আলাইহিস সালাম যে তোমার আল্লাহ হেফাজত করব? আল্লাহ তো হেফাজত করতে পারেন, কিন্তু দ্বীন ঈমান ছেড়ে দিয়ে এটা করা জায়েজ হবে না। সর্বশেষ আয়াতের অংশ দেখেন, অনেক আজকে হয়ে গিয়েছে। এখানে দেখেন, ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেন যে কাফেরদের সাথে তোমাদের চুক্তি ছিল, এই দুই গোত্রের সাথে মুসলমানদের চুক্তি ছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সাথে তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো। সুতরাং যাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল নির্দিষ্ট সময় পর্যন্ত, তাদের সাথে চুক্তি পূর্ণ করা এটা জরুরি ছিল। দুই সূরতে চুক্তির পূর্ণ হওয়ার আগে চুক্তি ভঙ্গ করা জায়েজ। কয় সূরতে ভাই? দুই সূরতে। এক সূরত হলো তারা যদি মুসলমানদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, চুক্তির মেয়াদ কি হয়ে যায়? শেষ হয়ে যায়, এক। দু নম্বর হল এরপরও মুস্তাহাব হলো যুদ্ধ করার আগে তাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কি করতেছি, যুদ্ধ করব তোমাদের সাথে। দু নম্বর হলো মুশরিকরা যদি মুসলমানদের উপর আক্রমণ করার প্রবল সম্ভাবনা থাকে, তখন তাদের সাথে চুক্তি কি করা যাবে? ভঙ্গ করা জায়েজ হবে। কিন্তু চুক্তি ভঙ্গর সময়ের আগে কোনো মুসলমানদের জন্য তাদেরকে না জানিয়ে কি করা যাবে না? তাদেরকে হামলা করা যাবে না। এবার তিনটা দৃষ্টান্ত শুনবেন মুসলমানদের, কত উত্তম দৃষ্টান্ত মুসলমানদের। দেখেন, মুসলিম সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম রহমতুল্লাহ আলাই, কি নাম ভাই? কুতাইবা ইবনে মুসলিম রহমতুল্লাহ আলাই। উনি সমরকন্দ এলাকার সাথে চুক্তি ছিল ওদের, চুক্তি শেষ, কিন্তু এর আক্রমণ করার আগে মুসলমানদের নীতি হলো তারা সেই এলাকায় গিয়ে তিনটা ঘোষণা করবে। এক নম্বর ঘোষণা হলো, হে এলাকাবাসী, তোমরা যদি শান্তি চাও ইসলাম গ্রহণ করো, তাইলে তোমাদের সাথে তোমরা আমার ভাই ভাই। দুই নম্বর, যদি তোমরা মুসলমান না হইতে চাও তাহলে জিজিয়া বা ট্যাক্স দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ এটা দিতে হবে, এটা দাও, তোমরাদের আমরা কি করব? নিরাপত্তা দিব। দুই নম্বর। তিন নম্বর হলো, তাও যদি না করো তাহলে তোমাদের সাথে আমাদের সাথে যুদ্ধ, এটা ঘোষণা, যুদ্ধের প্রস্তুতি নাও। তাহলে প্রত্যেক এলাকায় গেলে কয়টা নীতি? মুসলমানরা কয়টা বলতেন? তিনটা বলতেন। তো কুতাইবা ইবনে মুসলিম উনি এই কথাটা বলেন নেই, না বলেই হামলা করে সমরকন্দ জয় করে ফেলছে পুরা এলাকা। তখন বাদশাহ ছিল বা আমিরুল মুমিনিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তো ওনার কাছে ওই এলাকার মানুষ অভিযোগ করলো যে এরা তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেয় নাই। উনি একজন সাধারণ মানের, নাম হলো সৈনিক জুমায়ে বাজিকে এই বিচারের কাজী নিযুক্ত করলেন। নিযুক্ত করে উভয় পক্ষ থেকে
কথা শুনলেন। শোনার পরে মুসলমান সাধারণ একজন কাজী উনি মুসলমানদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে রায় দিলেন যে মুসলমান বাহিনীদের উপর জরুরি হলো এখনই তারা সমরকন্দ এলাকা ছেড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ একটা জয় করতে কত জিনিস লাগে, কিন্তু আগে যে করছে এই জন্য। তো এই কথা দেখছে যে মুসলমান বাহিনী যখন চলে যাচ্ছে, এই কথা দেখার সাথে সাথে এই সমরকন্দের পুরা এলাকার মানুষ মুসলমান হয়ে গিয়েছে। 2 নম্বর দৃষ্টান্ত দেখেন, একবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা, চুক্তি এখনো শেষ হয়নি, এদের লাফালাফি লম্ফঝম্প শুরু হয়ে গিয়েছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন কি করা যায়। বলে, আমির আপনি করেন, তাদের উপর হামলা করেন। উনি রাত্রেই ফজরের আগে রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে কিছু এলাকা দখল করেও ফেলল। পিছন থেকে একজন ব্যক্তি ডাকে বলতেছিল, ইয়া আমির, ইয়া আমির, আমানা লা গাদারা, ইয়া আমির, হে আমির সাহেব, আস্তে আস্তে কি করতেছেন? বলে, কি হয়েছে? উনি ফিরির দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে আল্লাহ রসুলের একজন সাহাবী, উনি বলতেছেন, কি হয়েছে ভাই, কি সমস্যা কি? বলে, হুজুর আমিরুল মুমিনিন, আমির এখনো তো সময় শেষ হয়নি, আপনি কেন আক্রমণ করলেন? মুআবিয়া বলেন, শেষ হয়নি? বলে না। উনি সাথে সাথে সকলকে বলে, এই সৈন্যবাহিনী তোমরা ফিরে যাও, আমরা আক্রমণ করব না, যখনই সময় শেষ হবে তখনই আমরা তাদের উপরে কি করব? আক্রমণ করব। 2 নম্বর দৃষ্টান্ত দেখেন, কত বড় একটা জায়গা ছেড়ে দিয়ে মুসলমান বাহিনী চলে আসলো। 3 নম্বর দৃষ্টান্ত দেখেন, বদরের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন বদরের যুদ্ধ নবীজি রওনা হয়েছেন, ওই দিক দিয়ে আবু জাহালের নেতৃত্বে 1000 বাহিনী রওনা হয়েছে। রওনা হওয়ার সময় যাই হোক 2 জন মুসলমান মক্কা থেকে মদিনা আসতেছিল। মদিনার তখন কাফেররা তাদেরকে, মক্কার কাফেররা তাকে ধরে ফেলছে, তোমরা কই যাও? ওই 2 জন সাহাবীর ইচ্ছাই ছিল তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে। বলে, আমরা মদিনায় যাই। বলে, কেন যাও? তোমরা কি মুহাম্মদের সাথে যুদ্ধে শরীক হবা? ওরা বলেন যে না, আমরা শপথ করে বললেন যে আমরা মুহাম্মদের সাথে যুদ্ধ শরীক হব না। এই করা বলে তারা ছেড়ে দিল। আচ্ছা, এইটা ইচ্ছা, তাদের কাফেরদের সাথে ওয়াদা রক্ষা তো দরকার ছিল না, এখন মুসলমানদের অনেক সৈন্য দরকার। 2 জন সাহাবী সাথে মদিনার বাইরে গিয়ে নবীজি সাক্ষাৎ হলো। নবীজি বললেন, তোমরা কোত্থেকে আসছো? বলে, হুজুর মক্কা থেকে আসছি। তারপরে পুরা কাহিনী শোনানোর পরে বললেন যে হ্যাঁ, কাফেরদের সাথে তোমরা কি কথা বলেছো, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা না? বলে, হ্যাঁ বলেছি। বলে, ঠিক আছে, তোমরা মদিনায় চলে যাও, তোমাদেরকে সৈন্যবাহিনীতে নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলে। কাফেরদের সাথে চুক্তি কেমন করে? তাহলে তাদেরকে কি করা উচিত? অথচ আজ এটা হলো মুসলমানদের শিক্ষা, আর আমরা উল্টো, এখন বর্তমানে উল্টো চিত্র আমরা দেখছি মুসলমানদের বিরুদ্ধে। এবার আসেন, সর্বশেষ কথা হলো এখন, ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা সালাকাল ফাফসিহু ফিল আরদি 4 আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। তোমরা 4 মাস পরে যাদের সাথে মুশরিকদের সাথে চুক্তি নাই, তোমরা 4 মাস পরে চলে যাবা। ওনারা জিলকাদ মাসে ঘোষণা করেছে, জিলকাদ, জিলহজ, ঠিক আছে। এরপরে অর্থাৎ রবিউস সানি মাসের জিলহজ 10 তারিখ থেকে নিয়ে, জিলহজের 10 তারিখ থেকে নিয়ে রবিউস সানি মাসের 10 তারিখ পর্যন্ত 4 মাস হয়। কয় মাস হয়? 4 মাস। এই 4 মাস হওয়ার পরে যাদের সাথে মুশরিকদের সাথে চুক্তি নাই, তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এই যাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে, যাদের সাথে চুক্তি ছিল না, তাদের মধ্যে অনেকের মধ্যে একজন ছিল ইকরিমা ইবনে আবি জেহেল। কি নাম ছিল ভাই? ইকরিমা। নাম কি ভাই? ইকরিমা। ইকরিমা ইবনে আবি জেহেল, আবু জেহেলের ছেলে। কার ছেলে? কার ছেলে? আবু জাহিল্লার ছেলে। আবু জাহিল্লার ছেলে একজন ইসলাম গ্রহণ করেছে, অথচ রসুল তার ব্যাপারে মক্কা বিজয়ের সময় ঘোষণা দিয়েছিলেন,
ইকরামাকে যেখানেই পাইবা সেইখানেই শেষ, যেখানেই পাইবা সেখানে শেষ করে দিবা। এখন ইকরিমা সে এই মাস শেষ হওয়ার আগে পলায়ন শুরু করছে। পলাইতে পলাইতে বোরকা বা যেটা একটা বইরা, হ্যাঁ পইরা সে চিন্তা করলো আমি ইথিওপিয়ায় চলে যাব। ইথিওপিয়া রওনা হয়েছে। যখন ইয়ের মধ্যে উঠছে, নৌকার মধ্যে উঠছে, ইয়ের মধ্যে নৌকার মধ্যে উঠছে, নৌকা উঠছে ঝড়। নৌকা কি উঠছে? ঝড় উঠছে। তখন নৌকার মাঝি বলতেছে, ইয়া আইয়ুহান নাস, তোমরা যদি ফালাহ চাও, নাজাত চাও, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ইকরিমা কয়, কিরে যে লা ইলাহা ইল্লাল্লাহর ভয়ে যাইতেছি গা, নৌকার মধ্যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কয়, না যাবো না। আমার এই কথা চিন্তা কইরা যাবো না, যাই এখানেই থাকি। হের বউ, ইকরিমার বউ মানে আহলিয়া মুহতারামা, উনি ইসলাম গ্রহণ করেছিলেন। উনি নবীজির কাছে যায় বলতেছেন, নবীজি, বলে জি নবীজি, ইকরিমা সর্দারের সন্তান। বলে হ্যাঁ। ইকরিমা ঘোষণা হয়েছে ইকরিমাকে যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করা হবে। জি নবীজি, একদিক দিয়ে তাকান, ইকরিমা তো আপনার এলাকার মানুষ, সেকে সুযোগ দিলে হতে পারে সে ভালো মুসলমান হতে পারে। আল্লাহ রসুল বলে তাই? বলে হ্যাঁ। আমি কি তাকে মাফ করে দিতাম? বলে হুজুর মাফ করে দেন। ইকরিমার বউ আল্লাহ রসুলের কাছে নিরাপত্তানামা নিয়ে আসছে। ইকরিমা চলো। ইকরিমার কাছে বউ, সে পর্দা কইরা মুসলমান, নতুন মুসলমান তো, সে দ্রুত গতিতে ইকরিমাকে খুঁজতে 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 যা ওই সমুদ্রের তীরে পেয়েছে। পাওয়ার পরে ইকরিমাকে বলতেছে যে ইকরিমা, বলে জি। বলে আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমার উপরে কি নিরাপত্তানামা চলে আসছে, চলো। বলে আচ্ছা আলহামদুলিল্লাহ। সে চলা শুরু করছে। চলতে চলতে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী সুলভ যে আচরণ এটা করা শুরু করছে, ইকরিমার স্ত্রী বাধা দিয়েছে, না আরে তুমি তো কাফের, আমি তো মুমিন, কোনো মুমিনের সাথে কোনো কাফেরের কি হইতে পারে না, স্বামী স্ত্রী সুলভ আচরণ হতে পারে না। গেল, ইকরিমাকে নিয়ে যাওয়া হলো। ইকরিমা চলে গেল। চলে যাওয়ার পরে ইকরিমা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে আবু জাহেলের ছেলে ইকরিমা এত বেশি আল্লাহ ওয়ালা হয়ে গেল, বলে সারা রাত কোরআন শরীফ পড়তো, সুবহানাল্লাহ বলেন। আর বলতো, এই কোরআন শরীফকে দেখে বলতো, সারা রাত পড়তো আর বলতো, হাদা কালাম রব্বি, আইরে এটা তো আমার রবের কালাম, এটা তো আমার রবের কালাম, এটা তো আমার রবের কালাম। এভাবে পড়তো আর কানতো, আমার রবের কালাম। এইভাবে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু উনি কী করতেন, এইভাবে কানতেন। যখন ইয়ারমুকের যুদ্ধ হলো, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু উনি মানুষের সামনে যায় বলতেছেন, মান ইউবাইউনি আলাল মাউত, মান ইউবাইউনি আলাল মাউত, কে আছে আমার হাতে মৃত্যুর শপথ নিবে, যে মৃত্যু হওয়া পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকবো, আমার যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে, আমি শহীদ না হব, আমি জিহাদ করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, ইকরিমা সেই যুদ্ধের মধ্যে এত বেশি বীরত্ব প্রদর্শন করলেন, বলে বীরত্ব প্রদর্শন করার পরে আল্লাহ তাআলা ইকরিমাকে শাহাদাতের মর্যাদা দান করলেন। আল্লাহ কি করলেন ভাই? শাহাদাতের মর্যাদা দান করলেন। তো দেখেন, এই কথা শেষের দিকে আমরা চলে আসছি, আজকে তাফসীরের শেষের দিকে। এখন সর্বশেষ আয়াত হলো, ফাযাকাহুমুল্লাহুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালআযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। মানে কাফিরদেরকে আল্লাহ তাআলা ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা কাফিরদেরকে কঠিন শাস্তি দিবেন। এখন 4 মাস অতিবাহিত হওয়ার পরে কাফেরদের শাস্তি কি হবে? কাফেরদেরকে মারা কীভাবে হবে? তাদেরকে কি জবাই করে মারা হবে, নাকি এই তরবারি দিয়ে কেটে মারা হবে, নাকি তাদেরকে আগুনে পুড়িয়ে মারানো হবে? এ নিয়ে অনেক কথা আছে। ফকিহগণ অনেক কথাই বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনারা বলেন যে আগুন ছাড়া, আগুন দিয়ে পোড়ানো ছাড়া যে কোনো শাস্তি তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই হলো মোটামুটিভাবে আজকের কথা, আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো থেকে আমাদের সকলকে অনুধাবন করে
কোরআনুল কারীম বুঝার এবং আমাদের মুসলমানদের মূলনীতি যে আল্লাহর রাস্তায় যুদ্ধ, এই মূলনীতিকে পরিপূর্ণভাবে অনুধাবন করে আমাদের জীবনে কে আলোকিত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।